আমার আত্মার মাতা, আমার জন্মদাত্রী মা জননী কুতুবুল আক্তাব দুরে মাকনুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম রহমতুল্লাহ আলাইহা নারী হয়ে জন্মালেও তিনি সুফি সাধনায় আপন শক্তি বলে বলিয়ান রমণী ছিলেন। তিনি ছিলেন পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মোজাদ্দেদিয়া তরিকার ইমাম হযরত সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি এবং তার সহধর্মিণী ছিলেন হযরত সৈয়দা সামিরুন নেসা খানম বড়মা রহমতুল্লাহ আলাইহার চতুর্থ কন্যা। কিন্তু তিনি হলেন রত্নগর্ভা জননী সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্যা সহধর্মিণী। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমাকে সম্মান দেওয়ার আগে, আমাকে ভালোবাসার আগে দয়া করে আমার মহান মুর্শিদকে ভালোবাসুন, আমার মহান মাকে সম্মান দিন, তাদেরকে হৃদয়ে ধারণ করুন। মুহাম্মদী ইসলামের তরিকা, শিক্ষা এবং আদর্শ প্রচারে দয়াল মা অনেক আত্মত্যাগ স্বীকার করেছেন। তিনি দয়াল বাবাজানকে মোহাম্মদী ইসলাম প্রচারে সব ধরনের সহযোগিতা করেছিলেন বিধায় দয়াল বাবাজান তরিকা প্রচার প্রসার এবং মোহাম্মদী ইসলাম বিশ্বময় প্রচার করার সুযোগ লাভ করেছিলেন। সেই জগৎ জননী হযরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহার অস্তিত্ব যেন মুছে না যায়, মায়ের অনুমতি ক্রমে দয়াল বাবাজানের নির্দেশ মোতাবেক মায়ের জীবনী অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে অতঃপর মানত করে দয়াল মায়ের দয়ায় সেই জীবনী মুবারক লেখার কাজ সুসম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। যে কয়দিন আমার মহান রাব্বুল আলামিন দয়া করে আমাকে বোধ শক্তি দিবেন, যতদিন দয়া করে আমাকে হায়াতে জিন্দেগি দিবেন, ততদিন পর্যন্ত আমি আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগীর এবং আমার দয়াল মা কুতুবুল আক্তাব দুরে মাকনুন খাতুনে জান্নাত হযরত পীর আম্মাজানের প্রশংসা, তাদের শান মান জগৎময় আমি তো তুলে ধরবই। দয়াল মায়ের কদমে, দয়াল মুর্শিদ কেবলাজানের কদমে সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানাই, তারা যেন দয়া করেন। আমার মহান প্রভু যতদিন এই কণ্ঠে জবান দিয়েছেন, যতদিন আমার হায়াত থাকবে, আমি চাই আমার মহান মুর্শিদের প্রশংসা, আমার দয়াল মায়ের শান মান বিশ্বময় তুলে ধরতে। আমি যখন থাকব না, তখনও যেন দয়াল মায়ের স্মৃতি মুছে না যায়। যখন আমি থাকব না, আমি চাই আমার মহান মুর্শিদের আদর্শ যেন কখনো কেউ ভুলে না যায়, আমার মহান মুর্শিদকে যেন তারা হৃদয় থেকে সরিয়ে না দেয়। তাই বলছি, আপনারা দয়া করে দয়াল মুর্শিদ কেবলাজানকে ভালোবাসুন, তার আদর্শ মেনে চলুন, দয়াল মাকে হৃদয় দিয়ে ভালোবাসুন, তবেই
যাবতীয় ফিতনা ফ্যাসাদ হতে দূরে থাকতে পারবেন। তখনই পাবেন মানসিক শান্তি। আপনাদের চারপাশের যাবতীয় সমস্যা, সাংসারিক অশান্তি তখনই দূর হবে। এর জন্য প্রয়োজন তাদের ফায়েজ। আপনার যদি কেউ পাশে না থাকে জীবনে, আমি তাকলিমায়ে খোদা আপনাদেরকে অনুরোধ করছি, আপনার দুঃসময়ে যদি কেউ পাশে না আসে, কেউ কাছে না থাকে, আপনি যদি খুব একাকিত্বে ভোগেন কিংবা অসুস্থ হন, ভেঙে পড়বেন না। আদব, ভক্তি এবং মহব্বতের সাথে দয়াল মায়ের জীবনী পাতা পড়তে থাকেন। আপনি দয়াল মার জীবনী পড়েন, মায়ের কদমে চুমু খান। আপনি আজ যে মিনতি করে দয়াল মায়ের কথা স্মরণ করুন। হৃদয়ের কপাট খুলে দিন। হৃদয়ের চোখ উন্মোচন যদি হয়, দেখবেন দয়াল মা এসে আপনার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেবেন। আপনাকে তার আত্মার সন্তান রূপে তিনি গ্রহণ করে আপনার দুঃখ, ব্যথা, কষ্ট ভুলিয়ে দেবেন। তাই আসুন আমরা দয়াল মায়ের আদর্শ, আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদার আদর্শ নিজেরা ব্যক্তি জীবনে পালন করি এবং জীবন দিয়ে হলেও আমার মহান মুর্শেদ এবং দয়াল মায়ের আদর্শ বিশ্বময় প্রচার করে চলি। কারণ এটি আমাদের ঈমানি দায়িত্ব।